নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো মা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আসছে, ফুলকপি আর পেঁপে দিয়ে। পেঁপের নাকি পনির বানাবে। তো পেঁপের পনির কথা শুনলেই কিন্তু একটা জিভে একটা জল আসার মতো একটা ভাব চলে আসলো। তো আজকে মা নাকি ঠাকুমার কাছে শিখছে এই রান্নাটা। তো মা কিভাবে আজকে কি রান্না হবে একটু বলো। আজকে এই পেঁপের পনির বানাবো, কেমন করে বানাই। ফুলকপি আলু টমেটো দিয়ে আজকে নিরামিষ রান্না হবে, ঝোল করব। চলুন বন্ধুরা আজকে যাই রান্নাঘরে, আমার সাথে থাকুন, আমি কেমন করে বানাই দেখতে থাকুন। আর বন্ধুরা আজকে আমাদের শনিবার, তো আমাদের শনিবার তো নিরামিষই খাই আমরা। তো আজকে শনিবার, তাই আজকে নিরামিষ পদ্ধতিটা সব নিরামিষে রান্না হবে। তো নিরামিষ রান্নাও কিন্তু খুব ভালো লাগে। আপনারা দেখুন কেমন করে রান্নাটা হয়। আমার তো এখনই জিভে জল চলে আসলো। তো চলুন রান্নাঘরে যাই এখন। আসুন বন্ধুরা আমার সাথে চলুন, আমার সাথে চলুন, দেখতে থাকুন আমি কেমন করে রান্না করি, কেমন করে পনির বানাই। আসুন বন্ধুরা। বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি। এখন আমি পেঁপের ছালটা ছাড়িয়ে নেব, পেঁপেটা কাটিয়ে নেব। ছালটা এখানে মোটা মোটা করে কুটি নেওয়া লাগবে, ছাড়িয়ে নেওয়া লাগবে। কিন্তু এর নীল অংশটা থাকলে, এই সবুজ অংশটা থাকলে হবে না। এই ভিতরের এই অংশটা এইভাবে চেঁচিয়ে নেওয়া লাগবে। মা, আগের দিনের মানুষ তো তাহলে অনেক ধরনের রান্না জানতো, হ্যাঁ এখনকার মানুষ তো জানে না। আগের দিনের মানুষ অনেক কিছু জানতো, এখনো জানে। এখন নতুন নতুন আধুনিক যুগ আসছে, এখন আধুনিক যুগে রান্না অনেক কিছু, এখন নতুন নতুন আইটেম। কিন্তু আগের যুগের বুড়িগুলো এভাবে করছে পেঁপের তরকারি। এখন তো অনেক রকম সবজি আবাদ হয়, আগে তো অত সবজি আবাদ হয় নাই। পেঁপেটা তো গ্রামের বাড়িতেই হয়েছিল, পেঁপে অনেক বাড়ির আশেপাশে পেঁপে। ওই জন্য আগের দিনের বুড়ি বা ঠাকুমারা এই পেঁপের তরকারিটা ভালোভাবে জানে রান্না করতে। ওই জন্য ঠাকুমার কাছে শিখছো তুমি না? বন্ধুরা, মা কিন্তু তার ঠাকুমার কাছে শিখছে এই রান্নাটা। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখতেছি এই রান্নাটা, আমাদের বাড়িতে আগে কখনো হয় নাই। ঠিক আছে, তো মার হয়তো আজকে হঠাৎ করে মনে পড়ছে, তাই না? তাই আজকে এই রান্নাটাই হবে। আজকে অনেক কিছু রান্না জানি, কিন্তু একটু রান্না করতে অ্যাসকারি আছে, সময় লাগে করতে, একা একা করা লাগে, সময় লাগে। আপনারা কিন্তু এই রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, কারণ সাথে ফুলকপি থাকবে। পেঁপেটা মানে সিদ্ধ করে নিতে থাকবেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, পেঁপে ছাল তোলা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পিস করে নিব। দেখুন এই মেশিনে, হাত মেশিনে আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে পিস করে নেব। বন্ধুরা, পেঁপের পিসগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কুটে নিয়েছি, করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, দেখুন আমি এলে মিক্স করে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সেই সুন্দর হয়েছে। এখন একটা টমেটো কাটি নেব, আর ফুলকপি আলু আমার কুটে কুটি হয়ে গেছে। এখন আমি এগুলো ধুয়ে নিব। আমি এখন পেঁপের পনিরটা বানাবো, কেমন করে বানাই দেখতে থাকুন, কি কি দিয়ে বানাই। প্রথমে আমি দিব বেসন, দেখুন কতটুক, এক বাটি। চালের গুঁড়া, আমি হাফ বাটি দিলাম। তার সাথে দিলাম দুধ পাউডার, দেব 1 চামচ চিনি, সাথে দেব লবণ স্বাদ মতো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর মিক্স হয়েছে। বন্ধুরা, আমি থালে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি থালের মধ্যে, এইরকম করে সাজাবেন। এখন আমি দেখুন কড়ার মধ্যে বসে দিব। দেখুন আমি কড়াই বসে দিছি, কড়ার মধ্যে জল দিছি, জলটা ফুটে গেছে। এখন আমি এই গ্যাসের চুলাটা বসে দেব।
জলের মধ্যে এই থালাটা বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিছি, এখন আস্তে আস্তে জালটা দিব, আস্তে আস্তে ওটা ভাপ হয়ে যাবে, ভাপতে ওটা জমে যাবে। মশলাগুলো পিষে নিব। দেখুন জিরা, ধনে বীজ, এখন আদা, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, টমাটো মিক্স করে আমি পিস করে নিচ্ছি। জিরা, ধনে, আদা, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ একসঙ্গে পিস করে নেব। বন্ধুরা দেখুন 30 মিনিট তো হয়ে গেল, দেখি আস্তে আস্তে জাল দিয়েছি, কতটুকু হয়েছে দেখি কেমন হয়েছে। এখন ঢাকনাটা উল্টে নেই, দেখি শক্ত হয়েছে কি না। হ্যাঁ, শক্ত তো হয়েছে, নামে নিলে জমলে আর ঠিক হয়ে যাবে ঠান্ডা হলে। দেখুন আমি কড়াই সদ্যে নামে নেব। বন্ধুরা দেখুন পনিরটা কত সুন্দর জমে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। দেখুন সেই সুন্দর জমে গেছে, সেই সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখুন পিসগুলোও সেই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর পিস পিস হয়ে গেছে। বন্ধুরা এখন দেখুন আমি এই ফুলকপি আলু ভাজা তেলের মধ্যে এখন পনিরটা ভাজি নিব। দেখুন আমার পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা ছোট ছোট পিস করেছি, কত সুন্দর হয়েছে। অর্ধেকটা বড় পিস করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ফুলকপি আলু ঝোলটা করে নেব। তেল দিয়েছি কড়াইতে, একটা তেজপাতা দেব, কাঁচা লঙ্কা দেব, সাথে দেব জিরা, পাঁচফোড়ন একসাথে। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। পিস করা মশলাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো। আমি অল্প একটু জল দেবো, দিয়ে ঢাকা চড়িয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনাটা উল্টে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলুটা মিক্স হয়েছে, আর একটু হালকা হালকা করে ভেজে নিয়ে ছেলের জন্য জলটা দিয়ে দেবো। বন্ধুরা আজকে একটা কি কাণ্ড হয়েছে দেখো, আমার নাতিটা গন্ডগোল করে না, গন্ডগোলের জন্য আমি আজকে লবণটা আগে দেই নাই, হলুদটাও দেইনি, লবণটাও দেইনি তরকারির মধ্যে। কিন্তু ফুলকপি আলুর ভাজাতে লবণ হলুদ দিয়েছি অল্প অল্প করে, এখন আমি লবণ হলুদটা দিয়ে দেবো। আজকে যে কাণ্ড, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। ভাজা পনিরটা দিয়ে দেবো, জলটা ফুটে গেছে। ফুলকপির রসাটা ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখুন রসটা ঢুকে কত সুন্দর টোপা টোপা হয়েছে। একদম খাইতে যে টেস্ট হবে না, সেই এক থালার জায়গায় 2 থালা ভাত খাবে আজকে এই পেঁপের পনিরের ঝোল দিয়া। এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখুন, মায়ের আজকে রান্না করতে করতে একদম সন্ধ্যা লেগে গেছে। কারণ এই পেঁপে দিয়ে যে পনির তরকারিটা বানাইছে ফুলকপির, এটা অনেক টাইম লাগছে আজকে। টাইম লাগছে, সকালবেলা পুজো পার্বণ করা লাগে, বাড়ি ঘর মোছামুছি করা লাগে, আজকে অনেক টাইম লাগছে বন্ধুরা। তো রান্না করতে মধ্যে এখন সন্ধ্যা পার হয়ে গেছে, এখন সন্ধ্যা 7টা বাজে, এখন নিয়ে খাইতে বসছি। দেখুন দেখি কেমন হয়েছে ফুলকপি আর পনিরের তরকারিটা। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে, কিন্তু আলাদা একটা স্বাদ। পেঁপের যে পনির বানাইছে সেই টেস্টিং হয়েছে। এই দেখুন বন্ধুরা, পেঁপের পনির দিয়া ফুলকপি আলু দিয়ে যে রসাটা করছি, ঝোল ঝোল একটু, সেই সুন্দর হয়েছে। খাইতে যে টেস্ট, সেই সুন্দর লাগে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকে শনিবার না, আজকে মানে মিলেমিশ খাওয়া আর কি। করছি সেই সুন্দর টেস্ট হচ্ছে বন্ধুরা। ভিডিওটা আর বেশি বাড়াবো না বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।